হচ্ছে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আসলে এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা কার্যক্রম যেটা সারা বাংলাদেশে একদম প্রত্যন্ত জায়গা পর্যন্ত পৌঁছে যায়। নাম রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কিন্তু এখানে কিন্তু সব ধরনের গান নিয়েই কাজ হয় এবং এক বছর অন্তর অন্তর প্রতিযোগিতা হয়। যেখানে সারা বাংলাদেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। তো আমাদের কাছে যেটা মনে হয় যে এটাই আসলে মূল কাজ। এই প্রোগ্রামটা তো প্রতি বছরই হয়, ভীষণ ভালো লাগার একটা অনুষ্ঠান। আমরা প্রতি বছরই অপেক্ষা করে থাকি এরকম একটা দিনের জন্য। আমার তো পুরোটাই আলাদা করে গান নাচ ভাগ করা না, ঠিক আছে? সম্মেলন পরিষদের সমস্ত কিছু আমার ভালো লাগে। আমার মুক্তি আলোয় আলোয় একটা কথা আছে না, আমি কোনো এক সময় কখনো যদি মনে হয় যে আমি কোথাও থেমে গেলাম, আমি যখন এই কথাগুলো ভাবি সত্যি আমি আমার ওই মুক্তিটা উপলব্ধি করতে পারি। আমরা সব সময় আর কি এই রবীন্দ্র উৎসবে আমরা খুব উৎসর মুখে আর কি এই দিবসটি পালন করি, এই উৎসবটি আর কি পালন করি। আমরা খুবই আনন্দিত, কারণ আমাদের সারা বাংলাদেশে এই রবীন্দ্রসঙ্গীতের এই শাখাটি ছড়িয়ে আছে। আসলে রবীন্দ্রসঙ্গীত কি, রবীন্দ্রনাথ কে, এটা তো আমাদের জানার বিষয়। শুধু আমরা জানলেই হবে না, আমরা চাই সারা বিশ্বকে জানাইতে। যার কারণে আমাদের এই সংগঠনটি সারা বাংলাদেশেই আছেন। আমার এসে খুব ভালো লাগছে। আমরা বাঙালি, আমাদের প্রথম পরিচয়। সেই জায়গা থেকে আমি বাংলার শিক্ষক, একটা কলেজে বাংলা অধ্যাপনা করি এবং বাংলা বিভাগের ছাত্র। তো বাংলা, বাঙালি, বাংলাদেশ এই তিনটি জায়গায় রবীন্দ্রনাথকে আমরা অপরিহার্য মনে করি এবং খুবই প্রাসঙ্গিক মনে করি। সেই জায়গা থেকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আজকের এই সম্মেলনে এসে, কুষ্টিয়া থেকে আমরা বেশ কজন আসছি, এসে আমার খুব ভালো লাগছে। এবং এত ভালো লাগছে যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা রবীন্দ্র চর্চা করে, রবীন্দ্র লালন করে, রবীন্দ্রনাথের আদর্শ ধারণ করে, লালন করে, তাদের সাথে পরিচিত হচ্ছি। বিভিন্ন কর্মকাণ্ড, উদ্বোধনী অনুষ্ঠান, বক্তব্য, গান, গীতি আলোক্যে শুনলাম। সব মিলিয়ে আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। ছায়ানট প্রাঙ্গণে চলছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের 43তম বার্ষিক অধিবেশন। এই অধিবেশনকে কেন্দ্র করে ছায়ানটে জড়ো হয়েছেন রবীন্দ্র প্রেমী থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা। ছায়ানট থেকে শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।